আসসালামু আলাইকুম। কেআরএফ অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুপ্রভাত। আমরা সকালবেলা আজকে চলে আসি সৌরভ ভাইয়ের পুকুরে। পুকুরটা ছোট, 1-1.5 বিঘা মতন হবে। উনি তেলাপিয়া চাষ করছে। পোনাটা দিচ্ছে হচ্ছে আপনার এই মাসের 6 তারিখে, 6/6/2024। আজকে হচ্ছে 16 তারিখ। আজকে 10 দিন পোনাটার বয়স। এখন কিছু সাদা মাছও আছে। এখন পাউডার দেওয়া হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন ভাই নিজেই পাউডার দিচ্ছে। এখন যারা ছোট মাছ চারা মাছ করতেছেন তাদেরকে একটা বিষয় জানাই রাখি, এরকম ভাইয়ের এখানে কিন্তু এই বিষয়টা নেই। নেটের একটা ব্যবস্থা করতে হয় উপর দিয়ে। যদি নেটের একটা ব্যবস্থা যদি না থাকে তাহলে মাছরাঙা, বগ, অন্যান্য যেসব পাখিরা আছে এই মাছগুলো খাদ্য দেওয়ার সময় বা খাদ্য দেওয়ার পরে অনেক ঝামেলা করে, যার কারণে আপনার মাছগুলো অনেক, আপনি দেখা 10,000 মাছ দিলেন, হয়তো 2,000 কি 5,000 মাছ কেটে যেতে পারে। তো ধোঁয়া সব আছে, নেটিংয়ের ব্যবস্থা যেটা বলে আর কি, নেটিং। আপনারা যদি নেটের ব্যবস্থাটা না করেন তাহলে ধোঁয়া সব তার ইচ্ছা মতন মনে করেন যে খাদ্য খাই, মাছ খাই, তাদের প্রধান খাদ্য এবং প্রিয় খাদ্য হচ্ছে মাছ। এটা আপনাদের একটা বিষয় বলি, যদি চাষ করতে হয় আধুনিকভাবে আপনাদেরকে একটু খরচ হলেও চারি সাইড নেট দিয়ে সুন্দর করে ঘিরতে হবে। এবং চারা মাছের ক্ষেত্রে ওপরে পুকুরের ওপরে সাদা নেটগুলো, যেগুলো কম দামের, এই নেটগুলো দিয়ে আপনার অবশ্যই ঘিরে দেওয়া ভালো। তাতে আপনার উপকার আছে, ক্ষতি নেই। হয়তো 5,000 টাকা সাময়িক মনে হচ্ছে অনেক টাকা খরচ, 5,000 টাকা কি 10,000 টাকা খরচ হয়েছে, কিন্তু এটা করলে আপনার জন্যই উপকার, সব চাষের জন্যই উপকার। কারণ হয়তো তারা করে না, প্রথমে এত টাকা খরচ হবে, এটা করার দরকার নেই, আমরা পরে করব, কিন্তু এটা আসলে ভুল। সৌরভ ভাইয়ের খাদ্য দেওয়া অলমোস্ট শেষ, চলে আসছে। অল্প মাছ তো, যার কারণে সময় বেশি লাগেনি। এখন আপনারা যারা নতুন চাষ করছেন তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, নেটের বিষয়টা। চারা মাছের ক্ষেত্রে অবশ্যই বেশি বেশি করে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন আপনার মাছ আছে কি কি ভাই এই জায়গায়? সৌরভ ভাই এসেছে। মাছ রুই, মৃগেল, সিলভার, জাপানি পুঁটি, গ্লাস কাপ, সব রকম মিলায় আর কি দেওয়া আছে। কাতলা মাছ ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে। কাতলা মাছ কিছু মারা গেছে। তারপর ওই আন্টি মারা গেল। হ্যাঁ, ওখানে 3 ধাপে একটা পড়ে গেল, আর 2 ধাপ ওই সেদ্ধ হয়ে গেল, পানি পড়ি। বস্তা দিয়ে নিয়ে আসতে হবে মাছ। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি ভাই, যে হচ্ছে মাছ যখন ক্যারি করবেন, যে মাছের বলগুলো থাকবে এগুলো অবশ্যই খাদ্যের বস্তার মধ্যে, একটা বস্তার মধ্যে 2টা করে বল দিয়ে নেবেন, যাতে বস্তাগুলো না ফেটে যায়। এরকম ভাইয়ের আমার তো কাতলা মাছের বস্তাটা ফেটে গেছে, প্যাকেট 4.5 কেজি মাছ আমার। 4.5 কেজি মাছ নষ্ট হয়েছে। এই কারণে আপনাদেরকে অবশ্যই একটা বিষয় যেটা বললাম, যে মাছ যখন ক্যারি করবেন মাছের বলগুলো অবশ্যই বস্তার মধ্যে, খাদ্যের বস্তার মধ্যে নেবেন, যাতে মাছের বলগুলো না ফাটে। কারণ মাছের প্যাকেটগুলো আপনার অনেক হালকা হয়, এই কারণে আপনাদের অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। চেষ্টা করলাম ওখান থেকে বেটা 2-3 বস্তা। বস্তার বিষয়টা আসলে যখন মাছ কিনতে যাবেন সাথে করে নিয়ে যাওয়াই বেটার হয়। প্রথম ভুল হচ্ছে ওই। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।